তারপর বেঈমান আবু জাহেল বিবি সুমাইয়ার মাথা থেকে পা পর্যন্ত কাপড় খুলে উলঙ্গ করে দিল। একজন মহিলাকে তার স্বামীর সামনে, তার বেটার সামনে, গোটা এলাকার লোকের সামনে উলঙ্গ করে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যারা মুত্তাকিন হবে, যারা সত্যবাদী হবে, তারা যেন আল্লাহর উপরে ঈমান আনে। এক নম্বর গুণ, যারা মুত্তাকিন হবে, যারা সত্যবাদী হবে, তারা যেন আল্লাহর উপরে ঈমান আনে। আর যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহ বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা আমার উপরে ঈমান আনবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর উপরে ঈমান? জি একটু শুনুন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবুয়াত পেলেন, ছুপে ছুপে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, ওই সময়ে দুইজন ব্যক্তি আল্লাহর ওপরে ঈমান এনেছিলেন। একজন ছিল পুরুষ, অপরজন ছিল মহিলা। তারা দুইজন ছিল স্বামী স্ত্রী। এ কথা মক্কার কিছু মুশরিকেরা, বেঈমানেরা, কাফেরেরা জেনে নিল। ভালোভাবে এই ঘটনাটা ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। তো মক্কার বেঈমানেরা, মুশরিকেরা, কাফেরেরা আবু জাহেলের কাছে গিয়ে বলছে, রে আবু জাহেল, তুমি আর মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করতে পারবে না। মুহাম্মদ যা এখন দাওয়াত শুরু করেছে, চাকর চাকরানিরাও আল্লাহর ওপরে ঈমান আনতে লেগেছে, তুমি আর মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করতে পারবে না। তখন আবু জাহেল হট টেম্পারের মানুষ, রাগান্বিত মানুষ, বলছে, কে আল্লাহর ওপরে ঈমান এনেছে? কার এত বড় আস্পর্ধা, কার এত বড় সাহস? তখন মক্কার বেঈমানেরা, মুশরিকেরা বলছে যে বিবি সুমাইয়া এবং তার স্বামী ইয়াসির দুইজন আল্লাহর ওপরে ঈমান এনেছে, আর তুমি মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করতে পারবে না। তখন আবু জাহেল নেতা মানুষ, তাদেরকে বলে দিল যে গোটা এলাকার লোককে বলে দাও, তারা যেন উমুক টাইমে উমুক জায়গায় একত্রিত হয়ে যায়। আবু জাহেলের হুকুমে গোটা এলাকার লোককে এক জায়গায় জমা করে দিল। এক জায়গায় জমা করে দেওয়ার পর সেই জায়গায় বিবি সুমাইয়া এবং তার স্বামী ইয়াসিরকে নিয়ে চলে এলো। প্রথমে বিবি সুমাইয়াকে বলছে, রে সুমাইয়া, তুমি কি আল্লাহর ওপরে ঈমান এনেছো? বিবি সুমাইয়া বলছে, হ্যাঁ আমি আল্লাহর ওপরে ঈমান এনেছি। বেঈমান আবু জাহেল বলছে, রে সুমাইয়া, তুমি আমাদের দলে চলে এসো, ঈমান থেকে সরে যাও, ঈমান ছেড়ে দাও। বিবি সুমাইয়া বলছে, রে আবু জাহেল, আমি তোমাদের দলে যেতে রাজি নয়, আমি ঈমান এনেছি, তোমাদের দলে যেতে রাজি নয় আমি। তখন বেঈমান আবু জাহেল বলছে, রে সুমাইয়া, তুমি যদি আমাদের দলে না আসো, তাহলে শত শত লোকের সামনে তোমাকে উলঙ্গ করে দিব। একজন মহিলাকে তার বেটার সামনে, তার স্বামীর সামনে, গোটা এলাকার লোকের সামনে বলছে তোমাকে উলঙ্গ করে দিব। তারপর বেঈমান আবু জাহেল বিবি সুমাইয়াকে বলছে, রে সুমাইয়া, তুমি যদি আমাদের দলে না আসো, শত শত লোকের সামনে তোমাকে উলঙ্গ করে দিব। কিন্তু বিবি সুমাইয়া একটাই কথা বলছে, জীবন দিব, কল্লা দিব, কিন্তু আল্লাহ দিতে রাজি নয়। তারপর বেঈমান আবু জাহেল বিবি সুমাইয়ার মাথা থেকে পা পর্যন্ত কাপড় খুলে উলঙ্গ করে দিল। একজন মহিলাকে তার স্বামীর সামনে, তার বেটার সামনে, গোটা এলাকার লোকের সামনে উলঙ্গ করে দেওয়ার পর বিবি সুমাইয়াকে বলছে, রে সুমাইয়া, এখনো সময় আছে, আমাদের দলে চলে এসো, নচেত তোমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। তারপর বেঈমান আবু জাহেলকে বিবি সুমাইয়া বলছে, রে বেঈমান আবু জাহেল, মরতে রাজি আছি, কিন্তু তোমাদের দলে যেতে রাজি নয়। তারপর বেঈমান আবু জাহেল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, বিবি সুমাইয়ার বুকে মারে নাই, বিবি সুমাইয়ার পিঠে মারে নাই, বিবি সুমাইয়ার হাতে মারে নাই, বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে, বিবি সুমাইয়ার শরমগাহের ভিতরে তলওয়ার ভরে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরা আল্লাহর উপরে ঈমান এনেছে, মরতে রাজি হয়েছে, কিন্তু আল্লাহর উপরে ঈমান থেকে সরে যেতে রাজি হয় নাই। ইয়াদের মতো ঈমান আমাকে আপনাকে আনতে হবে। জি, মরতে রাজি হয়ে গেছে, কিন্তু ঈমান ছেড়ে দিতে রাজি হয় নাই। তারপর বেঈমান আবু জাহেল তার স্বামী ইয়াসিরকে বলছে, রে ইয়াসির, তুমিও কি বোকামু করবে না, আমাদের দলে চলে আসবে? তোমার বিবিকে তো উলঙ্গ করে শহীদ করে দিলাম, তোমার বিবিকে উলঙ্গ করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, তুমি বোকামু করিও না, আমাদের দলে চলে এসো। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রে বেঈমান আবু জাহেল, আমার বিবি মারা যায় নাই, আমার বিবি শহীদ হয়ে গিয়েছে, আমার বিবি জান্নাতের মেহমান হয়ে গেছে, আমিও শহীদ হয়ে যাব, আমিও জান্নাতের মেহমান হয়ে যাব। তারপর বেঈমান আবু জাহেল দুইখানা ঘোড়া আনতে বলল, দুইখানা ঘোড়া দুই দিকে দাঁড় করিয়ে দিল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পাকে দুই ঘোড়ার সাথে বেঁধে দিল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা দুই ঘোড়ার সাথে বেঁধে দেওয়ার পর বেঈমান আবু জাহেল দুইখানা ঘোড়াকে দুই দিকে তাড়িয়ে দিল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই খণ্ড হয়ে গেল, তাজা রক্ত জমিনে পড়ে গেল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। এদের মতো ঈমান আমাকে আপনাকে আনতে হবে, যদি আপনি জান্নাত নামক জায়গাটা যেতে চাই।
জি, এক নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যারা মুত্তাকিন হবে, যারা জান্নাতে যেতে চাইবে, তারা যেন আল্লাহর উপরে ঈমান আনে।